আমি তুষার স্যার, সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের প্রশ্নটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে প্রবলেম হচ্ছে প্রেপোজিশন নিয়ে। প্রেপোজিশন যেটা ঠিক ওইটাই সঠিক আর কি। এখানে বাই আছে, বাই ব্যবহার করি আমরা কিসের জন্য? বাই হচ্ছে মেথড, মেথড অথবা প্রসেসের জন্য ব্যবহার করি। প্রসেস, প্রক্রিয়া। কি প্রসেসে হলো? আমি হাত ব্যবহার করিয়া কাজটি করিলাম, বাই ইউজিং দ্য হ্যান্ড, মাই হ্যান্ড। আর অন, অন তো সবাই জানে, অন হচ্ছে অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট অথবা সারফেস, এটার জন্য। আর এখানে অব আর ফ্রম, এই দুইটা হচ্ছে মেইন, অব এবং ফ্রম। এটা হচ্ছে যদি স্ট্রাকচারাল চেঞ্জ হয়, তাহলে অব ব্যবহার করব। আর যদি কেমিক্যাল রিয়াকশন, হয়, সেটা হচ্ছে আমরা ফ্রম ব্যবহার করব। সোজা কথায় মানে একটা জিনিস যে জিনিস থেকে উৎপাদন করা হয়েছে ভাঙলে যদি ওই জিনিসেই আবার পাওয়া যায়, সেটাকে আমরা অব্যবহার করব। আর যদি কোনো জায়গার মধ্যে কেমিক্যাল রিয়াকশন হয়, এটার মধ্যে কিছু অন্য কিছু ব্যবহার করা হইল, কিছু মিক্সচার করা হইল, এরপরে এটাকে আমাকে বয়েল করানো হইলো, বয়েল করার পরে এটা একটা অন্য বস্তুতে পরিণত হইলো, এটাকে আবার প্রথম যে র মেটেরিয়ালসটা ছিল ওইটাতে আনা যায় না, সেটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশন। সেক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করব। এখন পেপার ইজ মেড অফ উড, পেপার ইজ মেড ফ্রম উড। পেপারের ক্ষেত্রে প্রথম কি লাগবো? উড। র মেটেরিয়াল হচ্ছে উড। উডেরে আপনি কি করবেন? পাল্পিং করবেন। পাল্পিং করার পর ব্লিচিং করবেন। এটাতে কিন্তু ব্লিচ করা লাগবে, ধুইতে হবে। এরপর এটাতে কি করবেন? এটাকে আপনি কি করবেন? এটাকে ড্রাই করিয়া এটার বিভিন্ন একটা ব্লক তৈরি করবেন। ব্লক তৈরি করার পর এটাকে ড্রাই করবেন। ড্রাই করবেন। এটার মধ্যে আবার পারঅক্সাইড মিক্সচার করবেন, পারঅক্সাইড। এরপরে লাস্টে কি পাবেন? পেপার পাবেন। তাহলে এই উড থেকে যদি আমরা পেপারে যাই, তাহলে বিভিন্ন লেভেল আমরা পার হয়ে যাই। এই লেভেলগুলির মধ্যে ব্লিচিং করার সময় কিছু কেমিক্যাল ব্যবহার করা হয়, আবার এখানে পারঅক্সাইডও ব্যবহার করা হয়, পারঅক্সাইড বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। তখন এই পেপার থেকে কিন্তু আবার উড পাওয়া কিন্তু সহজ না। তাহলে এই পেপার এবং উডকে কানেক্ট করার জন্য আমরা কি ব্যবহার করব? ফ্রম। তার মানে এই পেপার পাওয়া গেছে উড হতে, এক্ষেত্রে আমরা ফ্রম ধরবো। এখানে কেমিক্যাল রিয়াকশন হয়েছে, এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, সেক্ষেত্রে আমরা ফ্রম ব্যবহার করব। আর যদি ভৌত পরিবর্তন, স্ট্রাকচারাল চেঞ্জ হতো, সেক্ষেত্রে আমরা অব ব্যবহার করতাম। দেখি, চেক করি উত্তরটা কোনটা। উত্তর হচ্ছে বি নাম্বার। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন।